শিবা সে পন্থানা সন্ত বাংলার গৌরব ঐতিহ্য দুর্গোৎসব নিয়ে যে খেলা শুরু হয়েছে সেটা কি লক্ষ্য করেছেন? কলার নামে, সৃজনশীলতার নামে। সিংহবাহিনীর সিংহটাকে তো 1886 পর থেকেই আস্তে আস্তে পাল্টে দেওয়া হলো। ওকে আফ্রিকান সিংহ হিসেবে দেখিয়ে দেওয়া হলো, শিকারও করা হয়ে গেল। তারপরে এলো মায়ের মুখাকৃতি, মুখের ভাব, তার অভিব্যক্তি ছিল রৌদ্ররূপ, রাগের রূপ, ক্রোধের ভাব, সেটা হজম হয়নি। কারা ছিল এর পেছনে? যে বিদেশিরা এসেছিল আমাদের উপরে শাসন করতে, আব্রাহামিক রিলিজন লোকেরা, তাদের ধর্মে কিন্তু নারী রূপে এইভাবে সম্মানিত করার নেই। ওদের এখানে নিয়মটা ওরা হজম করতে পারেনি। কি ভারতে এটা কি করে সম্ভব? একে মুছে দিতে হবে। শুরু হলো খেলাটা কলার নামে, সৃজনশীলতার নামে। কি করা হলো? অভিব্যক্তি যে ছিল রৌদ্ররূপ, তাকে সরিয়ে দেওয়া হলো। বেশ আস্তে আস্তে কৌশলে ছলে বলে এটা করা হলো কি না ভাই, শান্ত রূপে দেখাতে হবে। ক্রোধের ভাব, আবেশের ভাব চলবে না, ওকে মাতৃরূপে দেখাতে হবে। কেন বাপু? আপনাদের মায়েরা আপনাদের সামনে যদি রৌদ্ররূপ দেখিয়ে থাকেন, তো সেই সময় কি উনি মা থাকেন না? মা মাই থাকে ভাই। সেটা রৌদ্ররূপ হোক, শান্তরূপ হোক, ক্রোধের বাণী হোক, মা মাই থাকে। কিন্তু এটা হজম হচ্ছে না। এটা কি লক্ষ্য করেছেন? অনেক জায়গায় তো এখন ত্রিশূলও নেই। কেন? ত্রিশূল থাকলে কি ক্ষতি হবে? আবেশের ভাব, ক্রোধের ভাব থাকলে কি ক্ষতি হবে? কেন আপনারা হজম করতে পারছেন না? তারপরে ননভেজ নৈবেদ্য, দিল্লিতে জায়গায় একটা ঘটনা প্রমাণিত হিসেবে পাওয়া যায়, কিন্তু বিরোধী তো অনেক জায়গায় আছে। নতুন নতুন স্থলে যে দুর্গোৎসব শুরু হয়েছে হালে কয়েকটা বছরের ভিতরে, সেখানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাপু? শক্তির আরাধনা যদি আপনি শক্তির রূপেই করতে চান, কিছুটা তো নিয়ম পালন করুন ভাই। এই কি ব্যাপার? এ কি হচ্ছে? আপনার কি শুয়েই থাকবেন? কত আর ঘুমোবেন এইভাবে চলতে থাকলে? দেখুন ভাই, মা দুর্গার আবির্ভাব হয়েছিল যে কাজের জন্যে, সেটা তো মার পার্বতীর একটা রূপ। সে রূপে মারার সম্ভব হতো না, তাই জন্য মা দুর্গার আবির্ভাবটা দরকার ছিল। ক্রোধ ছিল, আবেশ ছিল, তাকেই আপনারা সরিয়ে দিচ্ছেন, স্বীকার করে নিচ্ছেন কলার নামে, সৃজনশীলতার নামে। এটা তো উচিত নয়, শোভা দেয় না। একটু ভাববেন, দেখবেন কি আমরা আস্তে আস্তে কোন দিকে এগোচ্ছে। মা মাই থাকে ভাই, মা পাল্টে যায় না। কিছু বছর পরে তো লোকেরা ভুলেই যাবে সেই ঘটনাটা, যার জন্যে এই আবেশ রূপ, রৌদ্র রূপে উনি এসেছিলেন।
কিছুটা ভাবুন, বলতে শুরু করুন, বিরোধ করতে শুরু করুন। সব জিনিসটাই উপরওয়ালার উপরে ছাড়বেন না, কিছুটা তো আপনারাও বলুন ভাই।